কথা বলতে এসেছি। চাপাবাজি ডক্টর ইউনূস সরকারের একমাত্র অবলম্বন, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা খেয়াল করেছেন যে গতকালকে বাংলাদেশের মূলধারার গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর চাউর হয়েছে, সেটি হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ৪৭তম। এতে দাবি করা হয় অন্তর্বর্তী সরকার মাত্র ৮ মাসে বাংলাদেশে ৪৭তম ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের যুব, ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা যিনি সমন্বয়ক থেকে উপদেষ্টা হয়েছেন, তিনি তার ভেরিফাইড ফেসবুকেও এমন পোস্ট করে দাবি করেছেন। এই দাবির সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে ইউএস নিউজ নামের একটি ওয়েবসাইটের নাম। তবে এই দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে তথ্যের সত্য মিথ্যা যাচাইকারী নেটওয়ার্ক রিউমার স্ক্যানার বাংলাদেশ। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে এই সংক্রান্ত তালিকা সর্বশেষ প্রকাশিত হয়েছে 2024 সালের 10ই সেপ্টেম্বর। সেখানে র্যাঙ্কিংয়ের জরিপ হয়েছে 2024 সালের 22 মার্চ থেকে 23 মে পর্যন্ত। অর্থাৎ সর্বশেষ যে র্যাঙ্কিং ইউএস নিউজের ওয়েবসাইটে রয়েছে, সেটি বাংলাদেশের বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হওয়া জরিপের উপর ভিত্তি করে প্রকাশিত হয়েছিল। মূলত 2025 সালের র্যাঙ্কিং এখনো প্রকাশই করেনি ইউএস নিউজ। রিউমার স্ক্যানারের অনুসন্ধান থেকে জানা গেছে ইউএস নিউজ মূলত মার্কিন মিডিয়া কোম্পানি, যারা সংবাদের পাশাপাশি গত কয়েক বছর ধরে নিয়মিত বিভিন্ন ক্যাটাগরির র্যাঙ্কিং ও বিশ্লেষণ প্রকাশ করে আসছে। রিউমার স্ক্যানার ইউএস নিউজের ওয়েবসাইটের বিভিন্ন সময়ের আর্কাইভ বিশ্লেষণ করে দেখেছে সাইটটি প্রতি বছরের সেপ্টেম্বরে এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে এবং এ সংক্রান্ত জরিপ হয় সে বছরের এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে। 2023 সালেটি প্রকাশিত হয়েছিল ওই বছরের 6 সেপ্টেম্বর এবং জরিপ কার্যটি পরিচালিত হয়েছিল 17 মার্চ থেকে 12 জুন। 87 দেশের মধ্যে ক্ষমতার দিক থেকে সে বছর বাংলাদেশের অবস্থান ছিল 40তম, আর সব মিলিয়ে 69তম। 2022 সালের তালিকাটি প্রকাশিত হয়েছিল ওই বছরের 27 সেপ্টেম্বর, জরিপ হয়েছিল 23 এপ্রিল থেকে 13 জুলাই। 85 দেশের মধ্যে ক্ষমতার দিক থেকে সে বছর বাংলাদেশের অবস্থান ছিল 44তম, আর সব মিলিয়ে 71তম। সম্প্রতি দাবি করা হয় বাংলাদেশ 123তম স্থান থেকে উন্নীত হয়ে 47তম অবস্থানে এসেছে। তবে ওয়েবসাইটটির আর্কাইভ বিশ্লেষণ করে রিউমার স্ক্যানার জানিয়েছে বাংলাদেশ এই র্যাঙ্কিংয়ে প্রথম অন্তর্ভুক্ত হয় 2022 সালে। ওই বছর থেকে পরবর্তী সময়গুলোতে র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত দেশের সংখ্যা ছিল যথাক্রমে 22-এ 85টি, 23-এ 87টি, 24-এ 89টি। এ পর্যন্ত কোনো বছরেই র্যাঙ্কিংয়ে 123টি দেশ অন্তর্ভুক্ত ছিল না। ফলে বাংলাদেশের কখনো 123তম অবস্থানে থাকার দাবি বাস্তবসম্মত নয়। 2024 সালের সেপ্টেম্বরের এই র্যাঙ্কিং নিয়ে হঠাৎ আলোচনার কারণটা কি, সেটি রিউমার স্ক্যানার যাচাই বাছাই করে দেখবার চেষ্টা করেছে। সেখানে দেখা গেছে যে গ্লোবাল স্ট্যাটিস্টিক্স নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে 6 এপ্রিল রাতে ইউএস নিউজকে সূত্র দেখিয়ে শিরোনামে 2025 সালের র্যাঙ্কিং দাবি করে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয় বলে নিশ্চিত হয়েছে রিউমার স্ক্যানার। আর সেখান থেকেই বাংলাদেশের গণমাধ্যমে এসছে, উপদেষ্টার ফেসবুকে পেজে এসছে। আমি আলাপটি শুরু করেছিলাম যে চাপাবাজি একমাত্র অবলম্বন এই সরকারের। এই সরকারের গত 8 মাসে কৃতকর্ম বা সাফল্যের চেয়ে বলাটাও ভুল হবে, কোনো সাফল্য আমি অন্তত পক্ষে দেখতে পারি না। যদি সরকার সফল হয়, এই সরকারের সাথে তো আমার কোনো বিরোধ নেই, কিংবা আমি কোনো দলকানা কোনো বিশেষ দলের এজেন্ডা বাস্তবায়ন করতে এসছি তা তো না। কেউ তো আমাকে প্রমাণ করতে পারবেন না যে আমি কোনো দলের সাথে যুক্ত। সরকার যদি ভালো কাজ করে, ভালো কাজের প্রশংসা করব, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় কোনো ভালো কাজ নেই, শুধুমাত্র গুজব চাপাবাজি ছাড়া কোনো ভালো কাজ নেই, যার কারণে প্রশংসা করতে পারছি না। 8 মাসে শত শত চাপাবাজি আছে, এর মধ্যে আমি
2-3টি চাপাবাজির কথা আপনাদের একটু স্মরণ করিয়ে দেই। যেমন পদ্মা সেতুর ব্যয় সাশ্রয়। পদ্মা সেতুর ব্যয় সাশ্রয়টি বিগত আওয়ামী লীগ সরকারের আমলেই মীমাংসিত বিষয়, যে পুরো সেতুর কাজ শেষ করে সমাপনী অনুষ্ঠানেই জানা গিয়েছিল একটা অ্যামাউন্ট বেঁচে গিয়েছে। কিন্তু কি হলো, জুলাই মাসে আমরা জানতে পারলাম যে অ্যামাউন্ট বেঁচে গেছে। অগাস্ট মাসে আওয়ামী লীগ সরকারের পতন হলো। ওই পতনের পরে 5 আগস্ট পরবর্তী সময়ে 8 আগস্ট সরকার গঠন হলো। সরকার গঠনের কিছুদিন পরে সেতু মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত একজন উপদেষ্টা আছেন, জনাব ফজলুল কবির খান। তিনি পদ্মা সেতু ভিজিটে গেলেন। ভিজিটে গিয়ে বললেন যে ডক্টর ইউনূসের ব্যয় সাশ্রয় নীতির কারণে পদ্মা সেতুর এই ব্যয়টা বেঁচে গেছে, এই টাকাটা বেঁচে গেছে। এটি একটি চাপাবাজি। এই লোক এত বড় একটা শিক্ষিত মানুষ, এত বড় বিদগ্ধজন, সাবেক সচিব, তার এরকম চাপাবাজি করা কি সাজে? সরকারের অনেকে এমন চাপাবাজি করেন। তারই আর একটা ঘটনা একদম রিসেন্ট, ঈদের চাপাবাজি। তারা খুব একনিষ্ঠভাবে কাজ করেছেন বলে ঈদ যাত্রা নির্বিঘ্ন হয়েছে বলে দাবি করেছেন এবং ডক্টর ইউনূসের সরকারের সাফল্য হিসেবে দাবি করা হয়েছে। এবং এই ফজলুল কবির খানই গণমাধ্যমে ফলাও করে বক্তব্য দিয়েছেন যে আমরা একনিষ্ঠ ছিলাম বলে এবারের ঈদ যাত্রা সফল হয়েছে। এবারের ঈদ যাত্রাটাও আওয়ামী লীগ সরকারের কৃতিত্ব। কিভাবে কৃতিত্ব? ডক্টর ইউনূস ক্ষমতায় এসে নিশ্চয়ই গত 7-8 মাসে রাস্তাঘাটের উন্নয়ন করেনি, ব্রিজ কালভার্ট করেনি, কিংবা বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন করেনি। বাস্তবায়ন করেছে আওয়ামী লীগ সরকার। বহু লেনের রাস্তাঘাট তৈরি করেছে, যেগুলোর কাজ শেষ হয়েছে ঈদের আগে। কদিন আগে যমুনা রেল সেতুর উদ্বোধন হলো। এটি কার করা? এটি আওয়ামী লীগ সরকারের করা। পদ্মা রেল সেতু, এগুলো কার করা? আওয়ামী লীগ সরকারের করা। আমি এই কথাগুলো আগে বলেছি, আগের ভিডিওতে, 2-1 দিন আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, চাপাবাজি প্রসঙ্গে বলছি। যদি আওয়ামী লীগ সরকারের করা হয়ে থাকে তাহলে তো এই কৃতিত্বগুলো আওয়ামী লীগের। এই যে দুটো সেতু, পদ্মা রেল সেতু আর যমুনা রেল সেতুর কারণে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি এবং বহু লেনের রাস্তা হওয়ার কারণে বিশেষ করে উত্তরবঙ্গগামী যাত্রীরা নির্বিঘ্নে ঈদ যাত্রা করতে পেরেছেন। আর দুটি কারণ, সেটি হচ্ছে এবার নিরাপত্তা জ্যোতি কারণে মানুষ ঢাকা কম ছেড়েছে, অর্ধেক ছেড়েছে। এবং আরেকটি কারণ, ছুটিটা ছিল দীর্ঘ। এই দীর্ঘ ছুটিতে মানুষ ধাপে ধাপে বাড়িতে গেছে। কাজেই সবকিছু বিচারে ফজলুল করিম খান চাপাবাজি করেছেন, ডক্টর ইউনূসের সরকারের পক্ষ থেকে চাপাবাজি করা হয়েছে। ডক্টর ইউনূস এই 8 মাসে অসংখ্য চাপাবাজি করেছেন। এর মধ্যে একটি বড় চাপাবাজির কথা যদি আপনাদের একটু শুনিয়ে দেই তাহলে আপনারা পরিষ্কার হবেন যে আপনারা জানেন যে বর্তমানে দেশে একটি বিনিয়োগ সম্মেলন চলছে। গত 7 থেকে 10 তারিখ, আগামী 10 এপ্রিল মানে আগামীকাল থেকে এটি শেষ হবে, আগামীকালকে। এই বিনিয়োগ সম্মেলনের ফাঁকে গতকাল 8 এপ্রিল একটা চীনা প্রতিনিধি দল ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। সেই সাক্ষাতে ডক্টর ইউনূস তাদেরকে বলেছেন 8 মাসে আমরা বাংলাদেশে বিনিয়োগ করা সহজ করার লক্ষ্যে নানা পদক্ষেপ নিয়েছি। বিদেশি বিনিয়োগের জন্য এমন অনুকূল পরিবেশ এর আগে দেশের কখনো ছিল না। এটা একটা টাটকা চাপাবাজি। টাটকা এই জন্য বলছি, 8 তারিখের আগের দিন 7 এপ্রিল বাংলাদেশে কতগুলো বহুজাতিক কোম্পানি, বাটা থেকে শুরু করে এই ধরনের যতগুলো বহুজাতিক কোম্পানি আছে, কেএফসি, বিএফসি, এই কোকা-কোলা, এফএফসি, স্প্রাইট, এগুলোর সাথে কি ব্যবহারটা করেছে বাংলাদেশের তৌহিদি জনতা আপনারা জানেন। তাহলে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশটা কেমন অনুকূল আপনারাই অনুমান করতে পারেন। আমি আলাপটি শুরু করেছিলাম যে এই সরকারের একমাত্র সম্বল হচ্ছে চাপাবাজি। আপনারা যদি গভীরভাবে অনুভব করেন তাহলে এটি হাড়ে হাড়ে বুঝতে পারছেন যে একমাত্রই সম্বল হচ্ছে চাপাবাজি এবং চাপাবাজির মাধ্যমেই এই সরকার টিকে থাকতে চাইছে। কিন্তু সেই টিকে থাকা চাপাবাজি করে, মিথ্যে কথা বলে যে জয় হয় না, সত্যের জয় যে অবসম্ভাবী আমরা বারে বারে দেখেছি, আমরা বর্তমান সরকারের ক্ষেত্রেও সেটি দেখব। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।